শততরী সরসেরি গ্রামে আমরা বাবু শান্তনু বড়ুয়া তার নিমন্ত্রণে বৈকালিক দান আয়োজন করেছেন সহ আত্মা পরীক্ষা সহ বৈকালিক দান এবং সংজ্ঞা দান যেগুলি দান করা যায়। তো উপস্থিত সর্বপ্রথমে বুদ্ধের অনন্ত গুণ স্মরণ করে বন্দনা নিবেদন করছি, ধর্মকে মনস্বীকার করছি, সংঘকে কৃতজ্ঞতা স্বীকার করছি, বন্দনা করছি, আর উপস্থিত ভিক্ষু সংঘকে বন্দনা করছি, পরিবার ঘরে শান্তনু বড়ুয়া সহ তাদের জ্ঞাতি আত্মীয় স্বজন সহ উপস্থিত সকলকে মৈত্রীময় আশীর্বাদ দান করছি। ভিক্ষু সংঘের পক্ষ থেকে কিছুক্ষণ ধর্ম দেশনা ধাম্মা সাক্ষাৎ কিছু ধর্ম আলোচনা করব। সকলে হিত সুখ মঙ্গল হোক। চতুর আর্য সত্য, চতুর আর্য সত্য ছাড়া কোন ধর্ম নাই, এরকম বলা আছে। সাক্ষাৎ ভাগবতা ধাম্ম, সুব্যাখ্যাত ভগবান বুদ্ধের চার আর্য সত্য ধর্ম। সান্দিটিক, সান্দিটিক হচ্ছে স্বয়ং দ্রষ্টব্য, তার মানে স্বয়ং নিজে নিজে দ্রষ্টব্য প্রত্যক্ষ করা ধর্ম, নিজে নিজে প্রত্যক্ষ করা ধর্ম। অন্য একজন প্রত্যক্ষ করে নিজে উপলব্ধি করা অসম্ভব। নিজেকে পর্যবেক্ষণ করতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে। কিসের দ্বারা? সতিমা সম্পজানকারী হতি, স্মৃতি সম্প্রজ্ঞানের দ্বারা নিজেকে নিজে প্রত্যক্ষ করা বা দর্শন করা। তো কি দর্শন করব? দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করা। যেহেতু সাক্ষাৎ ভাগবতা ধাম্ম, ভাগবতা ভগবান বুদ্ধের চতুর আর্য সত্য ধর্মের প্রথম দুঃখ সত্যকে দর্শন করা। পুঙ্খানুপুঙ্খভাবে যে দুঃখ সত্যকে দর্শন করতে পারি, অর্থাৎ 3.5 হাত শরীর, 3.5 হাত শরীরের ভিতরে কি কি আছে? কায়ানুদর্শন আছে, বেদানুদর্শন আছে, ধর্মানুদর্শন আছে এবং চিত্তানুদর্শন আছে। এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম নেই। কায়ানুদর্শন, বেদনানুদর্শন, ধর্মানুদর্শন, চিত্তানুদর্শন। কায়ানুদর্শন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, ঈপ্সিত বস্তু অলাভজনিত দুঃখ, মিথ্যা দৃষ্টি জড়িত রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ উপাদান স্কন্ধ দুঃখ, তৃষ্ণা জড়িত পঞ্চস্কন্ধ দুঃখ। এই দুঃখকে কোথায় দর্শন করবে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন। কি দিয়ে দর্শন করবে? আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে স্মৃতি প্রদান, সম্যক স্মৃতি দ্বারা, সম্যক দৃষ্টি দ্বারা। শুধু কেবলমাত্র স্মৃতি দিয়ে হয় না, প্রজ্ঞা লাগে। কেবল স্মৃতি প্রজ্ঞা দিয়ে হয় না, বীর্য লাগে। কেবল স্মৃতি প্রজ্ঞা বীর্য দিয়ে হয় না, সমাধি লাগে। তারপরে ভিত্তিতে শীল লাগে। শীল সমাধি প্রজ্ঞা সমন্বয়ে এই দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করা বা স্বয়ং দ্রষ্টব্য। চক্রকরণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মনের ভিতরে যখন কার্য কারণ বশত, কারণে কারণে দুইয়ের কারণে কার্য হলে উৎপন্ন জাত পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়। এই পঞ্চস্কন্ধ আমি নয়, আমার নয়, সত্তা আত্মজীব নয়, এটা স্বভাব ধর্ম, এটা নাম রূপ ধর্ম, এটা সংস্কার ধর্ম, এটা উদয় বিলয় ধর্ম, এটা অনিত্য দুঃখ অনাত্ম ধর্ম। যথাভূত জ্ঞান উৎপন্ন হলে এতে মিথ্যা দৃষ্টি পঞ্চস্কন্ধ থেকে ছিন্ন হয়, তৃষ্ণা পঞ্চস্কন্ধ থেকে উপশম হয়,
তখন মন এই প্রজ্ঞা উৎপন্ন হয়, প্রজ্ঞা দিয়ে পরম সুখী জিনিস সেটাকে প্রত্যক্ষ করে। এটা স্বয়ং দ্রষ্টব্য ধর্ম। অর্থাৎ দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন হলে, তার মানে উদয় বিলয় দুঃখ সত্যকে উদয় দেখলে উচ্ছেদ দৃষ্টি ছিন্ন হয়, বিলয় দেখলে শাশ্বত দৃষ্টি ছিন্ন হয়, উদয় বিলয় দেখলে নাম রূপ দেখলে সৎকায়া দৃষ্টি ছিন্ন হয়। তখন আশীলব্রত পরামর্শ থাকে না, সংশয় থাকে না, তখন দৃষ্টিমুক্ত জ্ঞান হয়। এভাবে যদি দুঃখ সত্যকে দর্শন করে অনিত্য দুঃখ অনাত্ম ত্রিলক্ষণের দ্বারা, প্রজ্ঞা দ্বারা, তখন আর দুঃখের কারণ তৃষ্ণা আসে না। যেগুলি ছিল সেটাও ছিল, নতুন দৃষ্টিও আর হয়। এটা দুঃখের কারণ উৎপাদিত হয়। তখন দুঃখের কারণ, দুঃখ সত্য নিরোধ, দুঃখের কারণ অনুৎপন্নের কারণে, না আসার কারণে দুঃখ নিরোধকে প্রত্যক্ষ হয়। তখন স্মৃতি প্রজ্ঞা কৃতকরণীয় হয়, অর্থাৎ ব্রহ্মচর্য কৃতকরণীয় হয়। এটা সোতাপন্ন পর্যায়ে সাংসারিক মানুষ লৌকিক লোকোত্তর সুখ নিয়ে, লৌকিক লোকোত্তর সুখ নিয়ে পরিবারে, ধর্মে, সমাজে অনেক কিছু কাজ থাকে। দৃষ্টি মুক্ত, মিথ্যা দৃষ্টি, দৃষ্টি মুক্ত প্রজ্ঞা দিয়ে পরিবারের কাজ, ধর্মের কাজ, সমাজের কাজ, অনেক কাজ করা যায়, নিঃস্বার্থভাবে করা যায়। যেহেতু আমি আমার নাই। দৃষ্টি মানে কি? মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টি মানে কি? পঞ্চস্কন্ধ আমি আমার নয়, আমি আমার ধারণা করি। এটাকে বলে সংজ্ঞা বিপ্রলাস, ও ভুল ধারণা। চিত্ত বিপ্রলাস, ও আমার জানাটা ভুল। সংজ্ঞা বিপ্রলাস, চিত্ত বিপ্রলাস, কনসেপ্ট ভুল, রং কনসেপ্ট। এই রং কনসেপ্ট গুলি মরে যায় দৃষ্টি মুক্ত বলতে। সাইনিয়া উইপালাসা, বৃত্তি উইপালাসা, চিত্ত উইপালাসা, তিনটা। সংজ্ঞা বিপ্রলাস, চিত্ত বিপ্রলাস, দৃষ্টি বিপ্রলাস। দৃষ্টি মানে যেটা ভুল সেটাকে সত্য মনে করে, অনিত্য দুঃখ অনাত্মকে, অশুভকে নিত্য সুখ শুভ আত্ম মনে করে। এই দৃষ্টি মুক্ত হলে সেটা থাকে। মিথ্যা দৃষ্টি মুক্ত যেরকম পরিবার, ধর্ম, সমাজ যে কাজ করুক না কেন নিঃস্বার্থভাবে করতে পারে, নিরাপদ নিঃস্বার্থভাবে অন্তরের মুক্তভাবে করতে পারে। এমনকি কোনো মারও বাধা দিতে পারে না, যেহেতু সে দৃষ্টি মুক্ত হয়ে গেছে, মিথ্যা দৃষ্টি চিহ্ন হয়ে গেছে, শতাপন্ন হয়ে গেছে। এভাবে লৌকিক সুখ করা যায়। আর যখন কর্মময় জীবনে অনেক কিছু বাধা বিপত্তিকে, এই বাধাগুলিকে, বাধার উপরে ঊর্ধ্বে থেকে যদি কাজ করতে যায়, অনেক ক্ষেত্রে নিজেকে হতাশা হতে হয়। কিন্তু দৃষ্টি মুক্তরা হতাশা হয়। এটা একটা প্রজ্ঞা। কারণ চতুর আর্য সত্যকে প্রথমবারের মতো সে সান্দিঠিক স্বয়ং প্রত্যক্ষ করে ফেলেছে। এই আকালিক কালাকাল নাই, শতাপন্ন হয়ে গেছে। এই পাশিক চক্ষুকরণ নাসিকা জিহ্বা ত্বক মন সরাইতনে যখন উৎপন্ন হয়, বিজত মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয় প্রথমে। অর্থাৎ পঞ্চস্কন্ধ যখন উৎপন্ন হয়, দেখলে উৎপন্ন হয়, শুনলে উৎপন্ন হয়, গন্ধ পেলে উৎপন্ন হয়, স্বাদ করলে উৎপন্ন হয়, স্পর্শ করলে উৎপন্ন হয়, ভাবলে উৎপন্ন হয়, সেটা উৎপন্ন হবে। অর্থাৎ স্বভাব ধর্মতাকে স্বভাব ধর্মতা বলিয়ে যান। এটা সম্মুখ বলে যে এই পঞ্চস্কন্ধতা আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। যদিও বা সম্মতি প্রচলিত নিয়মে, প্রচলিত চোখে কানে আমরা দেখছি, শুনছি, ও মানে কত ফুট, তুমি কত ফুট, এই 5 ফুট 7 ইঞ্চি, তুমি কত ফুট 5 ফুট, তুমি কত ফুট 3 ফুট, তোমার ওয়েট কত, এরকম মাপামাপি করলে যেটা হয় আর কি।
দৃষ্টিতে আকৃতি কি দেখে, কিন্তু যখন দৃষ্টি মুক্ত হয়ে যাবে তখন 50 স্কন্ধ থেকে মিথ্যা দৃষ্টি আমি আমার যেহেতু ছিন্ন হয়ে গেছে, সে আর এভাবে ভাববে না। কিভাবে? আগে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে থাকবে না। এটা রেস্টলেস প্রবাহমান, রেস্টলেস নন স্টপ। এটার নাম রূপ প্রবাহ। কর্মের কর্তা নাই, ফলের ভোক্তা নাই, নাম রূপ প্রবাহ চলে। এ নাম রূপের কারণে ওই নাম রূপ হয়, এ নাম রূপের কারণে ওই নাম রূপ হয়। এটা যতই প্রশ্ন করি, আমাদের মন আছে না, মন কোথায় থাকে? যদি কেউ বলে ব্রেনে থাকে, তাহলে সাকাইয়া দিচ্ছি। যদি কেউ বলে থাকে হৃদ বস্তুকে আশ্রয় করিয়া থাকে, সাকাইয়া দিচ্ছি। সত দৃষ্টি, উচ্ছেদ দৃষ্টি, এটা দৃষ্টিগত কথাবার্তা আছে, কোন জায়গা আছে, আছে মানে শাশ্বত দৃষ্টি ছিন্ন হয় না। যদি অনাত্ম দৃষ্টিতে দেখে, এখন বিমুক্তি যুগ, বুদ্ধের শাসন আরেকটা অনাত্ম দৃষ্টি, সুব্যাখ্যাত ধর্মরস পাওয়ার যুগ হয়েছে। অনাত্মকে অনাত্ম বলিয়ে জানা, নাহলে পৃথিবীতে আত্মতার কারণে, হ্যাঁ, আত্ম অস্তিত্ব নিয়ে কি করে মানুষ দৃষ্টি অর্থাৎ দৃষ্টিগত সম্প্রযুক্ত হয়ে যায়, মানচিত্র দৃষ্টিগত হয়ে যায়। কেমনে? আত্ম আগেও ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যৎ নেই, এটা প্রবাহমান। উপমা দিয়ে বলি, হ্যাঁ, বৃষ্টি পড়লো, ফুটো ফুটা, বৃষ্টি ফুটা থেকে একটা কি হলো, একটা স্রোত হলো, স্রোত থেকে নেমে এসে নদী হলো, নদী থেকে সাগর হলো, আবার মেঘ হয়ে আবার গেল, রিসাইকেলের মতো একটা। তো একজন গাতে নামলো, গোসল করতে আর কি, গাতে নামলো, সে পা ফেললো, আবার তুললো, আবার ফেললো, আবার তুললো। তা প্রথম পা ফেলিয়ে সে পানি আছে আর স্রোতে চলে গেছে, দ্বিতীয় পা ফেললো, সে পানি আছে আর পড়ে গেল, তৃতীয় পা ফেললো, আছে আর নাই। এটা বৃষ্টি ফুটা না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মনের মধ্যে নাম রূপ বৃষ্টি। কি বৃষ্টি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, নাম রূপের বৃষ্টি। তখন এই মুহূর্তে আগে ছিল না প্রবাহ, এখন ছিল, থেমে থাকে? থাকে না। ভবিষ্যতে থেমে থাকবে? অতীতীয় থেমে থাকে নাই, বর্তমানে থেমে থাকে না, বর্তমানেও ভবিষ্যতেও থেমে থাকবে না। তাহলে কি বলবো নাম রূপকে? হ্যাঁ, উদয় বিলয় প্রবাহ। কি বলবো? তো থেমে না থাকা অস্থির নাম রূপ, অস্থির নাম রূপ আত্ম বলতে পারবো? এই আর একটা নাম রূপের অনাত্মতার প্রজ্ঞা যুগ ফিরে আসছে বুদ্ধের সাথে। অনাত্ম প্রজ্ঞা যুগ ফিরে আসছে, বিমুক্তি যুগ। তো এখানে অনাত্মতা, এই প্রবাহমান অনাত্মতা জ্ঞান কোথায় প্রয়োগ করবে? চেতনা ভালো হলে সব জায়গা ভালো হবে, চেতনা খারাপ হলে সব জায়গা ভুল হবে। কোন একটা ভুল ধরা পড়েছে, নিশ্চয় চেতনা ত্রুটি আছে। কোন একটা খুব ঠিকভাবে হয়েছে কাজ, চেতনা শুদ্ধ আছে, এটা নিজে বুঝা যায়। তা এই পাশিক যখন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মনের ভিতরে নাম রূপ উৎপন্ন হবে, যেহেতু নাম রূপটা উৎপন্ন জাত বলে। কি জাত? নাম রূপকে কি জাত বলে? অভিধর্মের মধ্যে উৎপন্ন জাত। কিভাবে? কারণে কারণে কার্য হলে উৎপন্ন হয়, এটাকে উৎপন্ন জাত বলে। বলুন, কারণে কারণে কার্য হলে নাম রূপ উৎপন্ন হয়, নাম রূপ সংস্কার ধর্ম উৎপন্ন জাত। আমাদের চক্ষু আছে না, চক্ষুর মধ্যে পৃথিবী ধাতু, আপ ধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু আছে না? তারপরে বর্ণ, গন্ধ, রস, ওজ আছে না? অষ্টকলা। তো জীবিত রূপ আছে না? 9টা। চোখের মধ্যে দিলে 10টা হয়ে যায়। কয়টা হয়ে যায়? একটা ঘর লাগে তো ওটা দেওয়ার জন্য। হ্যাঁ, চক্ষু আছে না? চক্ষু ধর্ম 10টা। পৃথিবী, মাটির ধাতু, শক্ত নরম, আবদ্ধ ধাতু, আবদ্ধ নিঃসরণ, বায়ু ধাতু, সংকোচন প্রসারণ, তারপর তেজ ধাতু, ঠান্ডা গরম। এটার যদি সমন্বয় ঘটে, নিঃসৃত একে অপরে, ইহা হলে উহা হয়, ইহা না হলে উহা হয় না,
সমন্বয় ঘটলে কি গঠন করে? তখন চেহারা বর্ণ গঠন করে, গন্ধ সুগন্ধ দুর্গন্ধ গঠন করে। তারপরে গিয়ে রস, লবণ, খসা, জাল, তিক্ত এরকম হয়, একজনের সাথে একজন মিল নেয়, প্রকৃতির এরকম। তারপরে কি হয়? এনার্জি তৈরি হয়। কি হয়? এনার্জি হয়। এই 8টি অবিভাজ্য অষ্টকলাপ, একটি সেল বলে এটাকে, কোষ মিলে জীবিত হয়, শ্বাস প্রশ্বাস তৈরি হয়। কি হয়? এটাকে জীবন বলে। এটা সত্য আত্মা জীব নয়, এটা চারি ধাতু সমন্বয়। বুদ্ধ বলে যে রূপতিথি রূপাং, এ সমন্বয়ে যেটা ঘটে আর কি, ক্রিয়া প্রতিক্রিয়া, অ্যাকশন রিয়াকশন হয়। হ্যাঁ, এটা রূপতিথি রূপা, এগুলা রূপ, এটা বিরূপ হয়ে থাকে, নন স্টপ, এটা চেঞ্জ হয়ে থাকে, পরিবর্তন হয়ে থাকে, স্থিতি থাকে না। উৎপত্তি স্থিতি বিলয়, উৎপত্তি স্থিতি বিলয়, রিসাইক্লিং, ঘুরে ফিরে, এক নয়, বলো এক নয়, বিনয় নয়, ইহার কারণে উহা হয়, এটা মুখস্থ করো। আবার ইহা হলে উহা হয়, এক নয়, বিনয় নয়, ইহার কারণে উহা হয়, এইভাবে সংসার চলে। চক্ষু প্রসাদ কারণ, বাইরে বিষয় কারণ, দুইটি কারণ। কারণ কারণ যখন সংস্পর্শ হয় তখন হলে উৎপন্ন হয়, তখন বিজ্ঞান উৎপন্ন হয়, ফিলিং বেদনা উৎপন্ন হয়, তারপরে সংজ্ঞা উৎপন্ন হয়, সংস্কার উৎপন্ন হয়। বিষয়কে জানে বিজ্ঞান, বিষয়কে অনুভব করে বেদনা, বিষয়কে মনে রাখে সংজ্ঞা, বিষয়কে বিষয় মতে কাজ করে। যেমন লোভ হলে লোভের কাজ, হিংসা হলে হিংসার কাজ, মোহ হলে মোহের কাজ, মিথ্যা হলে মিথ্যা দৃষ্টির কাজ, সংশয় হলে সংশয় কাজ করে না? হ্যাঁ, এভাবে কাজ করে। 50টা সংস্কার আছে চৈতসিক, চিত্তের সাথে উৎপন্ন হয়ে সংস্কারে কাজ করে। সংস্কারের অপর নাম কাজ। কাজ কিভাবে? বিষয় মতে কাজ করে। এই দেখলাম ভালো লাগে, হ্যাঁ আমাকে করতে হবে, হ্যাঁ শুনলাম ভালো লাগে, ওই শোনার মতো কাজ করতে হবে। গন্ধ পাইলাম, ওই গন্ধের পেছনে লেগে থাকবে। স্বাদ পাইলাম, ওই আগের দিন খাইছি যে ওইটা খেতে হবে। হ্যাঁ, ভালো লাগছে শরীরের মধ্যে, এটা আমার শীতের জন্য, এটা গরমের জন্য, বর্ষার জন্য, স্পর্শ না, এটা এটা কাজ করে। এটা হলো বিষয় সম্মত সংস্কার কর্ম করে। কি করে? কর্ম করে। এভাবে যায়। চক্ষু পঞ্চস্কন্ধ, কর্ণ পঞ্চস্কন্ধ, নাকে পঞ্চস্কন্ধ, জিহ্বা পঞ্চস্কন্ধ, কায় পঞ্চস্কন্ধ। এই জন্য বলে কারণে কারণে, বলো কারণে কারণে। কি কারণ? রূপের কারণ, দৃশ্য কারণ। দৃশ্য রূপ সংস্পর্শ হলে কি উৎপন্ন হয়? জানা উৎপন্ন হয়, বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা, সংস্কার। পঞ্চস্কন্ধ হইল না? কে দেখে? রূপ। কে জানে? নাম। নামে কি কি? বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা, সংস্কার। পঞ্চস্কন্ধ। দেখা পঞ্চস্কন্ধ। বলেন দেখা মাত্র ভবিষ্যৎ নাই, শোনা মাত্র ভবিষ্যৎ নাই, আছে? যেখানে উৎপন্ন হয় সেখানে নিরুত হয়ে যায়। শোনা মাত্র ভবিষ্যৎ নাই, জিহ্বা মাত্র, স্পর্শ মাত্র, বাবা মাত্র, গতকালটা আজকে আছে, আজকে তা কালকে থাকবে। তা আত্মা কোথায়? ইহা হারলে উহা হয়, ইহা নিরোধে উহা নিরোধ হয়। ভবিষ্যৎ আছে। এই জন্য মানে দিতে দিত্তামাত্তাং ভবিষ্যতি, সুত্তে সুত্তামাত্তাং ভবিষ্যতি, মুত্তে মুত্তামাত্তাং ভবিষ্যতি, উইয়াতে উইয়াত্তামাত্তাং ভবিষ্যতি। দারুচেরিয়াকে বলে দিতে দিত্তামাত্তাং ভবিষ্যতি, যেখানে দেখে সেখানে শেষ, ভবিষ্যৎ নাই। আছে? শোনা মাত্র নাই, গ্রাণ মাত্র নাই, স্বাদ মাত্র নাই, স্পর্শ মাত্র নাই। নাই এর পেছনে ঘুরি। আমাদের মান কোন পেছনে ঘুরে? একটু চিন্তা করেন তো, আমরা আমাদের মঞ্চিত কোথায় ঘুরে? নাই এর পেছনে, জেরুর পেছনে ঘুরে। জন্ম জন্মান্তরে পায়নি। পাবেন? পেয়েছিল? পাচ্ছে? পাবে না। এগুলিকে না জানলে নাই। না দেখি, একটু দেখি, নাই দেখি না। এভাবে জন্ম জন্মান্তরে কাটছিল।
তোমরা হারিয়েছো হারিয়েছো বলে। কি হারিয়েছি? তোমাদের পঞ্চস্কন্ধ হারিয়েছে। কি হারিয়েছি? চক্ষু, পঞ্চস্কন্ধ কর্ণ, পঞ্চস্কন্ধ নাসিকা, জিহ্বা, কায়, ভাব, পঞ্চস্কন্ধ হারিয়েছ। অনেক জীবনে সংসার জন্ম তোমরা দুর্গতি সুগতিতে অনেক পঞ্চস্কন্ধকে হারিয়েছ, তোমরা পাইনি। সে পঞ্চস্কন্ধ জরা পঞ্চস্কন্ধ, ব্যাধি পঞ্চস্কন্ধ, মরণ পঞ্চস্কন্ধ। সুগতিতে তোমাদের সুগতি দেব মনুষ্য লোকে তোমাদের পঞ্চস্কন্ধ হারিয়েছে। এই পঞ্চস্কন্ধ অত্যন্ত মূল্যবান, যদিও বা দুঃখ সত্য। কারণ দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দর্শন না করলে চতুর আর্য সত্যে তৃষ্ণা ক্ষয় হয় না। এই তৃষ্ণা ক্ষয় হয় না। আসবাক্ষয়াং বাং হতু, ওই নির্বাণী জ্ঞান তোমরা হারিয়েছ। তোমাদের পঞ্চস্কন্ধ বৃথা হয়ে গেছে। অথচ পঞ্চস্কন্ধ পায় জ্ঞান উৎপন্ন করা যায় না। এবং অবিদ্যা কি বলে? চতুরার্য সত্যকে ঢেকে রাখে, তৃষ্ণা সংসারকে মৃত্যু বাড়ায়। অবিদ্যা চতুরার্য সত্যকে ঢেকে রাখে, তৃষ্ণা সংসার বাড়ায়। বলেন, তৃষ্ণা মৃত্যু খুঁজে, অবিদ্যা কি সত্যকে ঢেকে রাখে। তাই আর কোথায় পাবো? একটা জিনিস, আমরা জন্ম জন্মান্তরে দুঃখকে কেউ চাইনি, দুঃখ থেকে মুক্ত হতে চেয়েছি, কিন্তু আমাদেরকে সঠিক পথ দেখানো গুরু পায়নি, যেটা চতুর আর্য সত্য দান করে আমাদেরকে পথ দেখায়। চতুর আর্য সত্য পথকে খুঁজতে গিয়ে নানা গুরুর সাথে দেখা হয়েছে। নানা গুরুর সাথে যত গুরু দেখা হয়েছি, তত আমাদেরকে মিথ্যে দৃষ্টি মাত্রা বাড়িয়েছে। বলতো, যত গুরু আমাদেরকে মিথ্যে দৃষ্টি বাড়িয়েছে, সঠিক পথ দেখাতে পারে। যদি সত্যিকারে সঠিক পথ দিত, তখন থেকে আমাদের এই পঞ্চস্কন্ধ থেকে আমাদের এই পঞ্চস্কন্ধকে বিরাগ বিমুখ হয়ে এই নির্বাণ লাভ করতে পারতাম। এত সংখ্যা কেন দিলে হলো? হ্যাঁ, অনেকবার তো জন্মগ্রহণ করেছি, জরাব্যাধি মৃত্যুর অধীন হয়েছে। যেখানে জরাব্যাধি মৃত্যু আছে, সেখানে সত্য আছে, আছে না? অবশ্য প্রজ্ঞা আছে না? কিন্তু আমরা সঠিক গুরু পাইনি, এই জন্য সংসার দীর্ঘ হয়ে গেছে। তাই হারিয়েছ হারিয়েছ কি হারিয়েছে? পঞ্চস্কন্ধ হারিয়েছ। সে পঞ্চস্কন্ধের ভিতরে কি ছিল? বলেন, চতুরার্য সত্য ছিল। বলেন, দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খ স্মৃতি প্রজ্ঞা দিয়ে দর্শন করা। স্মৃতি প্রজ্ঞা দিয়ে পুঙ্খানুপুঙ্খ দুঃখ সত্যকে দর্শন হলে দুঃখের কারণ মিথ্যা দৃষ্টি এবং তৃষ্ণা থাকে না। দুঃখ নিরোধ, তৃষ্ণা নিরোধ। নির্বাণকে স্বয়ং দ্রষ্টব্য, স্বয়ং প্রত্যক্ষ হয়। কালাকাল আছে? যখন দেখি, আগে দেখি না, এখন দেখছি। ওই বারাণসী ঋষি পত্তনে কন্ডাইয়া বাপভদ্রে মহানাম অশ্বজি পঞ্চবর্গীয় শিষ্যের প্রথম শিষ্য আন্যাসি কুন্দাইয়া পদমূত্র বুদ্ধ থেকে এ পর্যন্ত কখনো শুনি নাই অশ্রুত পূর্ব দেশনা। আমি জেনেছি আন্যাসি কুন্দাইয়া, আমি জানতে পেরেছি। কি জানতে পেরেছি? দিত্তা দাম, পাত্তা দাম, উদিত্তা দাম। আমি প্রাপ্ত হয়েছি, আমার সন্দেহ দূর হয়েছে, আমার মনে কোনো সংশয় নাই। এই ধর্মকে জন্ম জন্মান্তরে খুঁজছিলাম, এখন পেয়েছি। যদি না পাইতাম সারিপুত্র, এই যে কুন্দন্য, যারা অসতী মহাশ্রাবক ছিল, ঠিক না? এটা সঠিক ওষুধ করেছে, কিন্তু আমরা সঠিক ওষুধ পাইনি। বুদ্ধের শাসন 2569 বছর হয়ে গেছে। তাহলে আমাদের ওষুধটা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, এটা নিজেকে বুঝতে হবে। এই মার্গ ফল লাভ করা কালাকাল আছে না? এই পাশিক যখন চক্ষু করণ নাসিকা জিহ্বা ত্বক মনের ভিতরে যখন দেখি, দেখা মাত্র নাই, শোনা মাত্র নাই, গন্ধ মাত্র নাই, ছাপ মাত্র নাই, স্পর্শ মাত্র নাই, ভাব মাত্র নাই। আমরা কে নাইয়ের পেছনে ঘুরতেছি। নাইয়ের পেছনে অনেক কিছু দুঃখের কারণ জড়িত হবে। পৃথিবীতে বহু মতবাদ আছে,
মতবাদ জড়িত হবে, হ্যাঁ, কি কি লোক জড়িত হবে, লোভ, দেশ, মোহ, সংযোজন, কতগুলি সংযোজন হবে না? অন্তত শ্রোতার প্রতি মার্গ জ্ঞান লাভ করা দরকার, নাহলে অনেক ঠকা হয়। তা আর হারিও না, পঞ্চস্কন্ধ খুব মূল্যবান। এটা ধর্মগত হয় না, বলো ধর্মগত জন্ম হয় না, কর্মেগত জন্ম হয়। আমার কর্ম যদি মিথ্যা দৃষ্টি হয়, আমার জন্মও ঠিক হবে না। দৃষ্টি মুক্ত হলে নির্বাণ পর্যন্ত আমার জন্ম ঠিক থাকবে, নিশ্চিত হয়ে গেল। এই মিথ্যা দৃষ্টি ছিন্ন না হওয়া পর্যন্ত জন্ম ঠিক নাই। মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টানও হতে পারে। অর্থাৎ মন নন্দিরা গাছাহাগাতা তত্রা তত্রা অভিনন্দিনী বলে যে আমাদের মনটা নন্দিরা, তৃষ্ণা, যেটা পছন্দ করে সেটাকে গ্রহণ করে। বলো, যেটা পছন্দ করে সেটাকে গ্রহণ করে। কি জিনিস বলবো না, যেটাকে পছন্দ করে সেটাকে গ্রহণ করে। বাজারে যান, যেটা পছন্দ করে সেটা নিয়ে আসে। যেখানে যান, চোখে যেটা ভালো লাগে, কানে যেটা ভালো লাগে সেটা ভালো লাগে। যে কোনো জিনিস নন্দিরা গাধা গাতা তত্রা তত্রা অভিনন্দিরে, এই নন্দিরা সহগত চিত্ত যেটাকে পছন্দ করে সেটাকে গ্রহণ করে। যখন গোবর হয়, কি পছন্দ করে? গোবর ভোগ যখন হয়, গোবর ভোগ কি পছন্দ করে? গু পছন্দ করে। শুকর হলে কি পছন্দ করে? খাসরা আবর্জনা পছন্দ করে শুকর। হ্যাঁ, কুকুর হলে কি পছন্দ করে? ঘেউ ঘেউ পছন্দ করে। বিলাই হলে কি পছন্দ করে? লোভ কি পছন্দ করে? লোভ পরশ্রী কত পছন্দ করে, কৃপণতা পছন্দ করে। হিংসা কি পছন্দ করে? আঘাত করা, ক্রোধ করা, হ্যাঁ, অসন্তুষ্ট হওয়া পছন্দ করে। মোহ কি পছন্দ করে? অন্ধকার পছন্দ করে। মোহ পছন্দ করে। সংসার থেকে কবে মুক্ত হবে? ওপান্নায়িক চাক্ষু উদাপাদে জ্ঞানাং উদাপাদে পাইয়া উদাপাদে উইজা উদাপাদে আলোক উদাপাদে। আগে জানতাম না দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করা, আগে জানতাম না, এখন জেনেছি। রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, কারণে 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 কার্য হলে কি উৎপন্ন হয়? নাম রূপ উৎপন্ন হয়। যেটা দেখে সেটা রূপ, যেটা শুনে সেটা রূপ, যেটা গন্ধ পায় সেটা রূপ, সব রূপ। আমি আমার নাই। যেটা স্বাদ করে এটা রূপ, যেটা স্পর্শ হয় সেটা রূপ, যেটা ভাবে সেটা নাম। নাম মানে কি? আমার নাম আর তোমার নাম না। নাম হচ্ছে জানার নাম। কি জানে? ও দেখলে জানে, বলেন দেখলে জানে, অনুভব করে, মনে রাখে, বিষয় মতো কাজ করে। বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা, সংস্কার। যদি পঞ্চস্কন্ধ মতে বলি, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। পঞ্চস্কন্ধ না? দেখা পঞ্চস্কন্ধ না? শোনা পঞ্চস্কন্ধ না? আগেও ছিল না। যখন কার্য হয় তখন উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার পরে না। বলো, আগেও ছিল না, পরেও থাকবে না। এখন উৎপন্ন হচ্ছে, উৎপন্নের পর বিলয় হয়ে যাবে, শূন্য, কিছু অবশিষ্ট থাকবে না। আছে? জন্ম জন্মান্তরে কত অসংখ্য জন্ম নিল, কত বুদ্ধ উৎপন্ন হয়ে গেল। আমরা যে একটা গাথা অনুসারে 5,12,028 জন বুদ্ধ, আর একজন মাত্র, একজন মৃত্যু। তারপর সৈন্যকল্প, হ্যাঁ, তারপর কি? সৈন্যকল্প। আরো হয়তো বুদ্ধ আসবে। সৈন্যকল্প, 64 অসংখ্য সৈন্যকল্পের পরে অন্যান্য বুদ্ধরা আসবে। তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একটা দলীয় থাকবে না আর্যমিত্র বুদ্ধের পরে। এই আকাশ মহাকাশে বায়ুমণ্ডলে হারিয়ে যাবে এই পৃথিবী। বিশ্ব ব্রহ্মাণ্ড তুলনা এই পৃথিবীতে ছোট মাত্র। এই পৃথিবীতে আরো বাস করে সত্য জগৎ। এই সত্য জগতে আরো তৃষ্ণা, আরো সুখ দেখে না, অনুবেক্ষণ যন্ত্র দিয়েও দেখে না এই তৃষ্ণাকে। এই তৃষ্ণার ইচ্ছা পূরণ করতে করতে জীবন তো দাস হয়ে গেল। তৃষ্ণার ইচ্ছা পূরণ করতে করতে শূন্যের পেছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়নি? তখন প্রশ্ন করো নিজেকে নিজে, হ্যাঁ,
আমি জন্মকে দেখলাম, দেখতেছি তো জন্ম কি জিনিস। যাক, জরাকে দেখি, ব্যাধিকে দেখি, মরণকে দেখি, আমার মন চিত্ত এখনো বই পাচ্ছি না। তোমার পুণ্য দুর্বল। বলো, জরা দুঃখ, বুড়ো মানুষ না দেখো, ব্যাধি দুঃখ, কত ব্যাধি হসপিটাল যাচ্ছ, মরণ দুঃখ, এত দেখলাম জীবনের মধ্যে কত মরা জরা ব্যাধি মৃত্যু, আমার মন একটু ভয় পাচ্ছি না। তার মানে তোমার পুণ্য দুর্বল। জরা ব্যাধি মৃত্যুকে দেখে আমার ভয় লাগে। কত জন্ম আমি হারিয়েছি পঞ্চস্কন্ধ। জরা ব্যাধি মৃত্যু থেকে আমি কিছু নিতে পাইনি। জরা ব্যাধি মৃত্যু থেকে আমি কিচ্ছু শিক্ষা পাইনি। সিদ্ধার্থ গৌতম জরা ব্যাধি মৃত্যুকে দেখে সংসার ত্যাগ করলো। আমরা জরা ব্যাধি মৃত্যুকে দেখে কি করলো? মেকআপ করলো। কি করলো? চুল পাকলে চুল কালো করে, দাঁত ভাঙলে দাঁত লাগায়, ঠিক না? মেকআপ করে না, তাই উল্টা না? তার মানে তোমার পুণ্য পাওয়া ফল দুর্বল। আর জরা ব্যাধি মৃত্যুকে দেখে যার মন চিত্ত, হ্যাঁ, অর্থাৎ সংসার ত্যাগ করা যার চিত্ত জাগে, জাগ্রত হয়, তার মন নির্বাণগামী। বলবে যে এই সংসার তো কি থাকবে না? সংসার থাকবে, সবাই নির্বাণ যাবে, কোটিতে একজন যাবে না। সবাই যাবে, সবাই তো মারের পক্ষে। দেবপুত্র মা, বলো, দেবপুত্র মা, সংস্কার মা, অভিসংস্কার মা, ক্লেশ মা, মৃত্যু মা, পঞ্চমারের অধিক কয়জন? কোটির মধ্যে একজন সংসার ত্যাগী আছে, খুঁজলে পাবে, হয়তো পাবে, ঠিক আছে? তাই আমি যেটা বলছিলাম, ওপান নাইক চারটা চাক্ষু উদাপদে, জ্ঞান উদাপদে, পাইয়া উদাপদে, উইজা উদাপদে, আলোক উদাপদে। আর্য অষ্টাঙ্গী মার্গের মূল প্রধান স্মৃতিমান সাতিমা সম্পাজানকারী। সম্পাজান মানে স্মৃতি প্রজ্ঞাকে পরিপূর্ণ রাখা, স্মৃতিমান হওয়া এবং প্রজ্ঞাকে পরিপূর্ণ রাখা। তার মানে অপমাদে না সম্পাদে থা, অপ্রমাদের সহিত চারি ইজ্জাপদ বেশিক্ষণ থাকে না। বসতে পারি না, দাঁড়াতে হয়, দাঁড়াতে দাঁড়িয়ে থাকতে পারি না, হাঁটতে হয়, হেঁটে থাকতে পারি না, আবার শুইতে হয়। এভাবে চারি ইজ্জাপথের মধ্যে আমি 90 বছর, 80 বছর, 70 বছর কেটে দিলাম। আমার উদয় বিলয় জ্ঞান হয় না, মনুষ্যত্ব জীবন বৃথা হয়েছে। উদয় বিলয় জ্ঞান পায় না, আমার মনুষ্যত্ব জীবন সার্থক না বৃথা? বৃথা। তুমি যার সাথে থাকুক না কেন, তোমার জীবন বৃথা। তুমি বুদ্ধ ধর্ম বৃথা, তোমার মনুষ্যত্ব ধর্ম বৃথা, তোমার জীবন বৃথা। আর যদি উদয় বিলয় জ্ঞান পায়, উপাজিত্বা নিরোজান্তি তেসাং উপাসাম সুখ চাক্ষু কারণে জ্ঞান কারণে উপাসামায়া অভিজ্ঞায়া নিব্বানায়া সম্বন্তাতি। চাক্ষু কারণে অর্থাৎ কর্মচক্ষু, সম্যক দৃষ্টি চক্ষু উৎপন্ন আর্য অষ্টাঙ্গী মার্গ। আর্য অষ্টাঙ্গী মার্গ কি করে? চক্ষু জ্ঞান উৎপন্ন করে, জ্ঞান উৎপন্ন করে, বিদ্যে উৎপন্ন করে। বলতে গেলে চাক্ষু উদাপদে জ্ঞান উদাপদে পাইয়া প্রজ্ঞা উৎপন্ন করে। তারপরে অভিজ্ঞায়া চতুর আর্য সত্য অভিজ্ঞান উৎপন্ন করে, নির্বাণায়া নির্বাণ প্রাপ্ত হয়। ওখানে চাক্ষু উদাপদে জ্ঞান উদাপদে পাইয়া উদাপদে উজ্জা উদাপদে আলোক উদাপদে। ও আগে তো ছিল না। এখন এই পঞ্চস্কন্ধ যারা বেদের মৃত্যুর অধীন এই নাম রূপ সংস্কার ধর্ম অনিত্য দুঃখ অনাত্ম দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খ দর্শন করার পরে আমার মনে এই উৎপন্ন হয়েছে চক্ষু জ্ঞান উৎপন্ন, জ্ঞান উৎপন্ন হয়েছে, বিদ্যা উৎপন্ন হয়েছে। বলে যে চাক্ষু উদাপদে জ্ঞান উদাপদে পাইয়া উৎপন্ন, উজ্জা উৎপন্ন হয়েছে, আমার মোহ বিনাশ হয়েছে। মোহ বলে আলোক উদাপাদি, আমার মনে চতুরার্য সত্যকে দেখে রাখা মোহ বিনাশ হয়েছে, তৃষ্ণা ক্ষয় হয়েছে। আমার সংসার পঞ্চস্কন্ধ সংসার সমাপ্ত হয়েছে। এটা নির্বাণ পাওয়া। এই নির্বাণ না পাওয়ার অবধি, যেটা বললো প্রার্থনার মধ্যে, চেতনা দুইটা আছে। নির্বাণ লাভ না করা অবধি দুইটা চেতনা যেন হয়। একটা পাপ চেতনা, আমার চেতনা পাপ হচ্ছে না, আমি করব না। কখন করবে না? দেখলে করব না। বলো,
দেখলে করব না, শুনলে করব না, গন্ধ পাইলে করব না, আহার করলেও করব না, স্পর্শ করলেও করব না, ভাবলেও করব না, করলে পঞ্চস্কন্ধ ভঙ্গ হয়, সরি, করলে পঞ্চশীল ভঙ্গ হয়। আমি দেখলাম লোভ লাগছে, নিয়ে ফেলছে, চুরি হয়ে গেছে। আমি দেখলাম ভালো লাগছে, মেরে ফেলছে, প্রাণী হত্যা হয়ে গেছে। আমি দেখলাম সুন্দর লাগছে, হ্যাঁ সুন্দর লাগছে, মেসেজ দিয়ে ওদের সংসারকে বিচ্ছেদ করে আমি নিচে নিয়ে ফেলছে, মিথ্যে কথা বলছে, নেশা খাচ্ছে, সব দেখে শুনে করে না। এই জন্য পঞ্চস্কন্ধ কে ভঙ্গ করে? শরায়তান। কারা ভঙ্গ করে? তুমি তো করে না, তুমি করে না। পঞ্চস্কন্ধ কারা ভয় করে, ভঙ্গ করে? শরায়তান ভঙ্গ করে, কারণ সংযোগ করতে পারে না। কেন? জ্ঞান নাই, অজ্ঞান। ঠিক আছে, মনে রাখবে, অবিদ্যা চতুরার্য সত্যকে দেখে রাখে, তৃষ্ণা মৃত্যুকে খোঁজে। আমার একবার জন্ম হয়, আরো একবার মৃত্যু হয়ে দেখি, তখন প্রার্থনা করে আমি যেন চক্রবর্তী রাজা হতে পারে, আমি যেন দৈনিক সৃষ্টি হতে পারি, আমি তো দেবলোকে মনুষ্য লোকে, যেখানে যাক মৃত্যু। স্বর্গ গেলেও মরে, ব্রহ্মা মলিও মরে, চক্রবর্তী রাজা হলেও মরে, বানতে হলিও মরে, মাইভ হলিও মরত, মত হলিও মরে, ধনী হলিও মরে, গরিব হলিও মরে, হীন হলিও মরে, উত্তম হলিও মরে। নমরদে কোন জায়গা? নির্বাণ। নমরদে জায়গা নির্বাণ। কোনদিন তো ন হয়, নইলে মরে মরে কেনে থাকে, মরে মরে কেনে থাকে। ঠিক আছে, তাহলে দুইটা চেতনা, পাপ চেতনা না করব না, পুণ্য চেতনা করব। এই পুণ্য চেতনা দিয়ে পরিবার রক্ষা করো, সমাজ রক্ষা করো, ধর্ম রক্ষা করো, অস্তিত্ব রক্ষা করো। সব রক্ষার পেছনে ঐক্য থাকো। বিভেদমূলক কোনো কথা বলবো না। বলো, বিভেদমূলক বলবো না, বিবেকমূলক আচরণ করবো না, না বুঝলে কমেন্ট করবো না। এটা সংযত, এটা সবচেয়ে বেস্ট। এটা লৌকিক জীবনে সবচেয়ে চেতনা। চেতনা দিয়ে সব গঠন হয়, চেতনা দিয়ে সব বিনাশ। এই চেতনাকে বুদ্ধ কর্ম বলেছেন। বলেন, কায় যোগ চেতনা, কায় কর্ম, বাচনিক যোগ চেতনা, বাচনিক কর্ম, মন যোগ চেতনা, মনোকর্ম। কি চেতনা দিবে? কায় বাক্য মনের সাথে কি চেতনা? পাপ চেতনা, পুণ্য চেতনা, পুণ্য চেতনা। তাহলে আর স্ত্রীর সাথে ঝগড়া হবে না, হ্যাঁ, স্বামীর সাথে ঝগড়া হবে না, পরিবারে কারোর সাথে, সমাজে, ধর্ম নিয়ে, সমাজ নিয়ে, পৃথিবী নিয়ে। যার জ্ঞান নাই সে সবার সাথে ঝগড়া করে, যার জ্ঞান আছে নীরবে থাকে। যদি সময় একটু বলে, কেউ জানার ইচ্ছা থাকলে বলে দেয়, কারোর সাথে ঝগড়া করে না। ঠিক আছে, তাহলে চেতনা ভালো হইলে ভালো ফল, চেতনা খারাপ হলে খারাপ ফল। এটা পারিবারিক জীবনে লাগবে। আর যদি নির্বাণ ধর্ম আচরণ করে, এটা পার্সোনাল ব্যাপার। তবে চেতনা ভালো লাগলে জীবনে অনেক কিছু করা যাবে। যদিও বা দৃষ্টিমুক্ত জ্ঞান লাভ করে থাকে, আর্য হয়ে থাকে, তাও কাউকে বলবে না, সে উপকার করে যাবে। যেমন বুদ্ধ আমাদেরকে উপকার করে দিল না, উনি নির্বাপিত হয়ে গেলেন, আমাদেরকে উপকার করে গেলেন। হ্যাঁ, তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিয়ে যেতে হবে। কি কি? দান দিতে হবে, শিক্ষা দিতে হবে। হ্যাঁ, শিক্ষা দিতে হবে না, দান দিতে হবে, শিক্ষা দিতে হবে, সংস্কৃতি দিতে হবে, অস্তিত্ব দিতে হবে, জায়গা দিয়ে দিতে হবে। এক, আমাদের প্রজন্ম কি দেবে? জায়গা দেবে। আমাদের প্রজন্মের জন্য কি দেবে? যদি বলে স্ক্রিপ্ট, আক্ষরিক জ্ঞান দিয়ে যাবে। আমাদের প্রজন্মকে নিজের ভাষা, নিজের অস্তিত্ব, নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি দিয়ে যাবে। তারা ওই পতাকাকে ধরে আমরা বড়ুয়া বলবো, বড়ুয়া বৌদ্ধ জাতি। এটা লাগবে কি লাগবে না? লাগবে। ঠিক আছে, আমরা মারমা, আমরা চাকমা, লাগবে না? লাগবে। এটা অস্তিত্ব, অস্তিত্ব টিকে থাকবে। টিকে থাকার অস্তিত্ব থেকে আমরা পার্সোনালি নির্বাণকে প্রত্যক্ষ করব।
এটা খুব সুন্দর করতো, অবশ্যই উপকার আসবে। আপাতত এখানে শেষ করছি, সবাই ভালো থাকো। শেষ। জ্বললাম। এক ঘন্টা মায়াং ভান্তি মায়াং সংসারকান্তরা দুঃখাতো মোচনাথায়া নিব্বানাং সাচ্ছি কারণাথায়া খাম্মাঞ্চ খাম্মা দীপকাঞ্চ সাধয়িত্বা তিসরণেন পঞ্চাঙ্গশিলাং সমাধয়িত্বা মম পরলোকগাতা ইয়াতিনো উদ্দেশ্যে येदांगनो यातिनांगतो सुखेता हुंतो यातयो येदांगनो यातिनांगतो सुखेता हुंतो यातयो